গাজওয়াতুল হিন্দ কি? এ যুদ্ধ কোথায় সংগঠিত হবে? এই যুদ্ধের লাভই বা কি? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখুন আজকের ভিডিওতে। গাজওয়া মানে যুদ্ধ এবং হিন্দ মানে হিন্দুস্তান। সাধারণত ভারত, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান মিলেই হিন্দ। এই হিন্দুস্তানে মুশরিকদের সাথে মুসলিমদের যে রক্তক্ষয়ী এক ভয়াবহ যুদ্ধ হবে তাকেই গাজওয়াতুল হিন্দ বলা হয়। এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। বিশিষ্ট সাহাবী হযরত সাফওয়ান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে একদল লোক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আল্লাহ তাআলা তাদের বিজয়ী করবেন। এক পর্যায়ে তারা ভারতের সম্রাটকে শিকল দিয়ে বেঁধে নিয়ে আসবে। আল্লাহ তাআলা তাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন এবং তারা শামের দিকে ফিরে যাবে। অতঃপর শাম দেশে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে দেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে দুই দল মুজাহিদকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে এবং বিনা হিসাবে জান্নাত দেবে। তার মধ্যে এক দল হলো যারা হিন্দে বা হিন্দুস্তানে যুদ্ধ করবে, অন্য এক দল যারা ঈসা ইবনে মারিয়ামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। অন্য এক রিওয়ায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে একদল লোক হিন্দুস্তানে যাবে এবং তারা যুদ্ধ করবে এবং মাটির নিচের সম্পদগুলো তাদের হস্তগত করবে। সেখানকার মুশরিক শাসকদেরকে শিকল দিয়ে বেঁধে বাইতুল মুকাদ্দাস নিয়ে আসা হবে। হযরত কাব রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, বাইতুল মুকাদ্দাসের একজন বাদশা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানকার যাবতীয় সম্পদ ছিনিয়ে নেবে। ওই সময় ভারত বাইতুল মুকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে। তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে। ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত। উপরোক্ত হাদিস থেকে আমরা যে মূল মেসেজটি পাই তা হলো গাজওয়াতুল হিন্দ এখনো সংগঠিত হয়নি। অধিকাংশ হাদিস বিশারদ বা মুহাদ্দিসগণের মত হলো হযরত ইমাম মাহদীর আত্মপ্রকাশ বা আবির্ভাবের পরই এ যুদ্ধ সংগঠিত হবে। এ যুদ্ধ শেষেই শাহিদগণ হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে দেখা করবে। অনেক আলেম মনে করেন গাজওয়াতুল হিন্দ পূর্বেই সংগঠিত হয়েছে ভারতবর্ষে মুসলিমদের আবির্ভাবের মধ্য দিয়ে, যদিও তাদের সংখ্যায় কম। যদি এই যুদ্ধ পূর্বেই সংগঠিত হয় তাহলে অনেক সহিহ হাদিসের সাথে তা সাংঘর্ষিক হবে। উপরোক্ত হাদিস থেকে আমরা যে মেসেজগুলো পাই তা হলো, 1. এই যুদ্ধ ভারতবর্ষের বাহির থেকে একদল মুসলিম বাহিনী এসে করবে, তবে সূচনা হিন্দের ভিতর থেকেই হবে বলে আমরা আশা করতে পারি। 2. এ যুদ্ধে ভয়াবহতা হবে ব্যাপক। 3. এ যুদ্ধ মুসলিমদের ও হিন্দের মুশরিকদের সঙ্গে হবে। 4. এ যুদ্ধের আগেই ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। 5. এ যুদ্ধে মুসলিমদের বিজয় হবে। 6. এবং এ যুদ্ধর সময় ঈসা ইবনে মারিয়াম পৃথিবীতে নামবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে